আর বান্দা যখন এই রকম হয়ে যায়, ফরজ ইবাদত পালন করে, নফল ইবাদত পালন করে, আল্লাহর গাইডেন্সের ভিতরে বাইরে যায় না, আল্লাহ যেটা বলেছেন ওটা দেখে, যেটা শুনতে বলেছেন ওটা শোনে, যেটা হাত দিতে বলেছেন ওটা দেয়, যেটা হাত দিতে বলেন দেয় না, ওই বান্দা তখন ওলা ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইসতাআযা বি লাউইযান্নাহু, ওই বান্দা আমার কাছে যে দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াই কবুল করে নেব। হাজিরিন, তাহলে এই হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, আমাদেরকে কয়েকটা বিষয় শেখালেন। এক নম্বর, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই। বিষয়টা এখনো আপনাদের কাছে অস্পষ্ট। আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করতে নেই মানেটা কি? মানেটা হলো, অলিকে, অলি কি কারোর কপালে লেখা থাকে? দেখছেন আজ পর্যন্ত কারোর? নেই। তাহলে কিভাবে অলি চিনব? কারামতি দিয়ে। সকল মুসলমান একমত, কারামতি দিয়ে অলিতে চেনা যায় না। কারণ কোনটা দিয়ে চিনবেন? মনের কথা বলে দেয়, মনের কথা হিন্দুও বলতে পারে, মুসলমানও বলতে পারে। বড় লোক বানায়, বড় লোক হিন্দু করতে পারে, মুসলমানও করতে পারে। সাই বাবার কাছে যান, ভারতে আছে, অনেক বাবা আছে, দেখবেন সেখানে গেলে আপনার রোগ ব্যাধির কথা বলে দেবে, আপনার ফু দেবে, বড় লোক হয়ে যাবেন। সাই বাবা ছিল, মরে গেছে। সাই বাবার কাছে কেউ গেলে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাথায় বুলায় আশীর্বাদ করত, হাত দিয়ে না, বাম পায়ের বুড়ো আঙুল মাথায় দিয়ে আশীর্বাদ, ওতেই মন্ত্রী হয়ে যেত। তাহলে আমরা যেটাকে কারামত বলি, এটা কোনো অলি চেনার উপকরণ না। তবে কেউ যদি সৎ আল্লাহওয়ালা বলে প্রমাণিত হয়, তাহলে তার কাজটাকে কারামত বলা যায়। অলি চেনার জন্য কোনো স্পষ্ট কিছু নেই। আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস বললেন হাদিসে, ফরজ এবং নফল। কাজেই কোনো মুসলমানকে যদি দেখেন তার ঈমান এবং তাকওয়া আছে, ঈমান তো দেখা যায় না, দেখা যায়? ঈমান কি দেখা যায়? দেখা যায় না। ঈমানের প্রভাব দেখা যায়, তাকওয়া, তাকওয়া দেখা যায় না। আলা ইন্না তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরে থাকে, তাকওয়ার প্রভাব দেখা যায়। ঘুষ নিতে পারে না, গীবত করতে পারে না, মানুষের গালি দিতে পারে না, তার আচরণে বোঝা যায় মনে আল্লাহর ভয় আছে। কাজেই কোনো মানুষ, নারী, পুরুষ, শিশু, কিশোর, বয়স্ক, বৃদ্ধ, যুবক, যে কোনো মুমিনের ভিতরে যদি দুটো জিনিস আপনি দেখেন, তার ভিতরে ঈমানের ছোঁয়া দেখা যাচ্ছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে, ওই মুমিনকে আপনি দুশমন ভাববেন না। তার সাথে আপনার বৈষয়িক গোলমাল হতে পারে, আপনার জমি নিয়ে মামলা হতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে আপনার দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পারছেন? কোনো মুমিন যার ভিতরে আপনি ঈমান আছে বলে অনুভব করছেন, তাকওয়া আছে বলে মনে করছেন, সে আল্লাহর দিনের পরে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল খেতে থাকে, ওই মানুষকে আপনি কখনোই দুশমন ভাববেন না। তার জন্য দোয়া করবেন, তার কল্যাণ চাবেন, তার খারাপকে খারাপ বলবেন, কিন্তু তাকে দুশমন ভাববেন না। কথা কি বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় আরেকটা জিনিস এখানে আছে, আমরা যে মানুষের মুসলমানে দুশমনি করি, একজন মুসলমান মাযহাবের কারণে, দলের কারণে, মসলার কারণে মিলাদ পড়ে না, কিয়াম করে না, মোনাজাত করে না, রফাদাইন করে না, দল করে না, এইগুলো নিয়ে যে আমরা মুসলমানে দুশমনি করি, আছে না নেই? আপনাদের পাড়ায় তো আর নেই, আছে, সারা বাংলাদেশে, সারা বিশ্বে আছে। এই কাজটার যে করি, এর মাধ্যমে আমরা শুধু আল্লাহর বেলায়েত থেকে বঞ্চিত হই তা না, অনেক গুনাহ হয়। একটু আমরা বুঝে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম
আফশুস সালামা বাইনাকুম। তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? ইমান। এটুকু আমরা মানি, কিন্তু এর পরেরটা আবার সমস্যা আছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো তাহলে ইমানদার বলে গণ্য হবে না। তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি? সকল মুমিনকে মহব্বত করা, ইমানই মহব্বত। ও আমার মুমিন ভাই, যেমন আমরা দুনিয়াতে বুঝি, আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না? গ্রুপদের ভিতরে দূরত্ব আছে, কিন্তু তারা কিন্তু এক দল মনে করে নিজেদেরকে, যে আমরা এক দল। ঠিক মুমিনের চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান যে আছে যার ভিতরে, আমরা সবাই কি এক দল। আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল, কোনো মুসলমান আমার বেদল না। কাজেই এই যে মহব্বতটা, সব মুসলমানের ভালোতে খুশি হই, যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি, এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমিন বলে গণ্য হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে। সেটা কি? তোমরা পরস্পরে সালাম দেবে। মুমিন মুমিনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দলের ভেদের কারণে, মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না, এরকম আছে না নেই? এটা হলো ইমানের দুর্বলতা, ভয়ঙ্কর দুর্বলতা। আর সালাম আমাদের সমাজে খুবই কম। এক নম্বর, সালাম আমরা কি বলি? সালাম আলাইকুম, এটা তো সালাম হলো না, ইট মারা হলো। আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো? আসসালামু মানে শান্তি, আলাইকুম আপনার উপরে, তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। কত সুন্দর কথা। দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন, দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে। একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয়। দেখবেন কোনো দেশে এরকম করে, দেখছেন, নট করে, এটা একটা সম্বোধন। কেউ এরকম করে, কেউ আগে বলতো গুড মর্নিং, গুড ইভিনিং, এখন বলে হাই, মানে হাই হাই, তোমার সাথে দেখা হলো কেন, হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা। তো এই যে হাই হাই, নট করা, নমস্তে, নমস্কার, আদাব, যাই বলি না কেন, এগুলো আন্তরিকতা বোঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল, আপনার ভালো চাই, আর কিছু বুঝাই না। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা শ্রদ্ধা, আন্তরিকতা বোঝানোর চেয়েও এক্সট্রা কি বললো? তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করলো, তোমার উপরে শান্তি আসুক, তোমাকে আল্লাহ রহমত দিক, আল্লাহ তোমার বরকত দিক। এর চেয়ে বড় দোয়া দুনিয়া আছে? আল্লাহু আকবার। আমরা কত হতভাগা, আমরা সালাম দিই না, আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না। আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো? বউয়েরা স্বামীদের সালাম দেয়? সালাম আমাদের সমাজে আছে, একেবারে নেই তা না, কিন্তু পরিবার থেকে উধাও। আমার এক বন্ধু ছিলেন রাহিমাহুল্লাহ, বেচারা মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন, ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিপি, যখন বউ এসে দরজা খোলে, যদি সালাম দিই বউ বকবে, কেন আমি তোমার বউ চিনতে পারছো না? তার মানে স্বামী বউকে সালাম দেবে, এটা এত অড যে আমি কাজের মানুষ, তোমাকে সালাম দিলে তুমি পর নাকি, তোমাকে সালাম দিলে তুমি চেনো নি যে আমি তোমার বউ। আমার আর এক বন্ধু
বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই, বাড়ি যে যদি বোর সালাম দেবো ঝেঁটাতে দাবড় দেবে। তো ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা, তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, বাবা মা, যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে। তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন। অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ যামিনুন সালাসা, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের নিজে জামিন হন, জিম্মাদার হন। তার এক শ্রেণী মান দাখালা বাইতাহু বিসালাম, যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার জিম্মাদারি নেন। আল্লাহু আকবার। ভাইরা, সালাম মানে 3টে শ্রেষ্ঠ দোয়া। আমি আমার বউকে সালাম দেব, ছেলে মেয়েকে সালাম দেব, আব্বা আম্মাকে সালাম দেব। বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে, সালাম দেয় না, পরের দেখলে সালাম দেয়, অর্থাৎ পরের জন্য দোয়া করে, নিজের ছেলে পেলের জন্য দোয়া করে না। অথচ মাসনুন সুন্নত দোয়া, বানোয়ার দোয়া না করে সুন্নত দোয়া করেন। আপনি আপনার ছেলে মেয়েকে, বউকে, স্বামীকে দিনের ভিতরে 100 সালাম দিতে পারেন, পারেন না? প্রত্যেক সালামে যদি 30টা নেকি হয়, 100 বার সালামে কত নেকি হয়? 3000 নেকি। এরপরে 100 সালামে 300টা দোয়া হয়েছে, শান্তি, বরকত, রহমত। আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল, ঠিক না? এরপরে বরকত, সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করবেন। হেফাজত, আল্লাহ নিজে জামিন হবেন। এই যে এতগুলো ফজিলত, বরকত, কিন্তু আমরা করি না, সুন্নত। কারণ আমরা যদি এইসব পাই, একজনের লস হয়, সেই কেজন? হ্যাঁ, শয়তান মনের ভিতরে দেয় ছি 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 ছি, নিজের বরকে কেউ সালাম দেয়, নিজের বউকে সালাম দেয়, কি লজ্জার কথা। দেখবেন কদমবুসি করে, কিন্তু করে না, তখন লজ্জা করে না। কারণ কদমবুসি করাতে শয়তানের কোনো লস নেই, ওতে 1 পয়সার সোয়াব নেই, ওটা বাজে কাজ। মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন বাপের কদমবুসি করেননি। হাতে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন, পায়ে কোনোদিন চুমু খাননি, হাতও দেননি। আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদমবুসি করেননি। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা কেউ রাসূলুল্লাহ কদমবুসি করেননি। কোনো সাহাব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পা চুমু খেয়েছেন, পরে মুসলমান হয়ে আর খাননি। এটা ইসলামী আদব না। ইসলামী আদব সালাম, মুসাফা, এগুলো সওয়াব। কপালে হাতে চুমু খাওয়া বাবা, সন্তানের, মায়ের, মেয়ের, এগুলো ইসলামী আদব। আপনি যতই কদমবুসি করেন, শয়তানের কোনো লস আছে নাকি? কাজে ওখানে লজ্জা লাগে না। হাত দিচ্ছে পায়ে, তাও লজ্জা লাগছে না, কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে। বউয়ের সাথে এক রিক্সায় চড়ে কিন্তু সিনেমায় যায় না, শ্বশুর বাড়ি যায় না, লজ্জা করে নাকি? তা লজ্জা করে না, কিন্তু সালাম দিতে লজ্জা করে। কারণ শয়তান মনের ভিতরেই ওয়াসওয়াসাটা তৈরি করে দেয়। এখন শয়তানেরটা শুনবেন না নবীজির সুন্নত নেবেন বলেন? যদি এই একটা সুন্নত আমরা পরিবারে প্রচলন করি, স্বামী স্ত্রীকে সালাম দেবে, সহি সুন্দর সালাম, মহব্বতের সাথে, আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো, হাজার হাজার দোয়া পাবো, পুরো পরিবারের উপর আল্লাহ বরকত, রহমত ও হেফাজত নাজিল করে দেবেন। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচলনের কথা বললেন। তার একটা দিক পারিবারিক সালাম, পরিবারে সালাম দেবেন। দ্বিতীয় হলো সালাম কিন্তু কথার জন্য না, দেখার জন্য। আমরা সালাম দিই কথা বলতে। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি দাঁড়িয়ে পড়বেন, নিশ্চয়ই কোনো কিছু বলবে, কেন এটা আমাদের দেশীয় রেওয়াজ। কিন্তু আরব দেশে যাবেন, সালাম দিয়ে চলে যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শুধু সালাম দিতে বাজারে যাইতেন, মানুষের দেখবো, সালাম দেবো, এই জন্য।
কাজে যে কোনো মানুষ যাকে দেখে মুসলমান মনে হয় অথবা অন্তত অমুসলমান মনে হয় না, আপনি দেখলে পারলে সালাম দিয়ে চলে যাবেন। সালাম দিয়ে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, কেমন না? মুসলমানে দেখা হলেই সালাম, দেখা হলে একটু পরে আবার দেখা হলে আবার সালাম, কথার আগে সালাম। সালামের কিছু সুন্নত নিয়ম আছে, আমরা আবার সেগুলোও মানি না। কোনো ইবাদতের সওয়াব পূর্ণ হবে, সওয়াব পাওয়া যাবে যখন নবীজির তরিকায় হয়। তো সালাম নবীজির তরিকায়, যে কোনো সালামই রাসূলুল্লাহ সাল্লামের তরিকায়। তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে। যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, বসা আলাকে সালাম দেবে। যিনি হাঁটছেন তিনি দাঁড়ানো আলাকে সালাম দেবেন। যিনি বাহনে চড়ে যাচ্ছেন, সাইকেলে, গাড়িতে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা বসা আলাকে সালাম দেবেন। যিনি মাজলিসে আসলেন তিনি মাজলিসকে সালাম দেবেন। কিন্তু আমরা কি করি, ক্লাসে যখন স্যার যায়, সুন্নত হলো স্যার সালাম দেবে, কারণ সে ঢুকলো। কিন্তু আমাদের নিয়ম কি? হ্যাঁ, এটা ইসলামী নিয়ম না। আমাদের দেশে এমন দুরবস্থা, আপনি যদি ড্রাইভারকে, হেল্পারকে সালাম দেন, ওরা দিশে পায় না যে কি করবো, উত্তর দেবো না, কারণ ওরা সালাম দেবে। আমি নিজে দেখছি, যখন ইউনিভার্সিটির গাড়িতে উঠি, হেল্পারকে সালাম দিলে দিশে পাই না, ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে। নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী, ওরা আমাদের সালাম দেবে, আমরা শুধু ঘাড় নাড়বো। ওটা আবার কিন্তু হারাম। সালাম শুনে ঘাড় নাড়া কিন্তু হারাম। সালামের জবাব মুখে যে সালাম দিয়ে তাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ। তো যেটা বলছিলাম ভাইরা, এই সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লেই ঈমান আসবে। আর মহব্বত না থাকলে, এক নম্বর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের, নেককার বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে। আরও কিছু গুনাহ হয়, দুশ্মনী ছাড়াও কিছু গুনাহ আছে। ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো, যেটা আমরা সবাই করি। সেটা হলো, মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে, তখন এই মুসলমান ওই মুসলমানের গীবত করে। গীবত শোনেননি? গীবত মানে কি? গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা, আসলে ঠিক না। গীবত শতভাগ সত্য কথা। 100% সত্য না হলে ওটা গীবত হবে না। গীবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা 100% সত্য হতে হবে। মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ, বদনাম, মিথ্যা বদনাম। আর গীবত হওয়ার জন্য শর্ত কি? প্রথম শর্ত কি? শতভাগ সত্য হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের গায়বাতে, অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে, ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে। সে চায় না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক। তাহলে একটা জিনিস গীবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা, আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলছি সেটা সত্য হয়, আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ গতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তুমি যে কথা বলছো এটা সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে, তোমার কথা যদি শতভাগ সত্য হয়, তাহলে ওটা গীবত হবে। তাহলে গীবত হওয়ার জন্য তিনটে শর্ত। একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে, আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায়, আর একটা হলো সত্য হতে হবে। যদি মিথ্যা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা,
যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে, মিথ্যা হয়, তাহলে এটা অন্য একটা গুনাহ, সেটার নাম হলো অপবাদ। অপবাদের শাস্তি কি? অপবাদ হলো মহা কবিরা গুনাহ। মদ খাওয়া, শুয়োর খাওয়া, এগুলো যেমন কবিরা গুনাহ, গীবত, অপবাদ এই রকম কবিরা গুনাহ, তবে একটু বেশি। আপনি নগদ টাকা দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে 2 কেজি মদ কিনে খেয়েছেন, এটা গুনাহ হবে। তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি। আপনি যখনই তওবা করবেন, অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দাও, আর করব না, তখনই আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি গীবত করেছেন, অপবাদ করেছেন, অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ আমি অন্যায় করে মাফ করো, আর করব না, এটাতে 16 আনা মাফ হবে না। ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাফ নেওয়া লাগবে। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যদি কোনো মানুষ অন্য কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না, এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি, অমুক লোকটা এই দোষ আছে। আমরা যারা দিনদার, দিনী দল করি, তারা কি বলি? অমুক ইহুদিদের দালাল, অমুক খ্রিস্টানদের দালাল, অমুক মানে অমুকের দালাল, অমুক অমুকের টাকা খেয়েছে, অমুক এই নিয়েতে এই করেছে। এগুলো বলি না বলি না ভাই? বলি। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে, তুমি আল্লাহর কসম করে বলো যে অমুক ইহুদিদের দালাল, যদি না হয়, আমার কথা মিথ্যা হয়, তাহলে আমার বউ 3 তালাক, আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক, বলতে পারবেন? তাহলে আপনিও নিশ্চিত না, ঠিক না? আপনি আন্দাজে বললেন না? আন্দাজে বললেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে। কি বলবে? যে বান্দা, তুমি দুনিয়াতে আমার অমুক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে সে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, সে গোপনে অমুকের টাকা খায়, সে অমুক কাজ করে, সে এই নিয়েতে এটা করে। এই যে কথাটা বলেছিলে, এটা ডকুমেন্ট আমাকে দাও, দলিল দিবা। আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে, ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই যে ব্যক্তি অপবাদ করেছিল, মুমিনের নামে মিথ্যাচার করেছিল, আন্দাজে অপবাদ দিয়েছিল, ভিত্তিহীন অপবাদ দিয়েছিল, ওই লোকটাকে জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন, তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নাউজুবিল্লাহ বললেন না? এই রকম গুনাহ আমরা করি না, কোনো লাভ আছে ভাই? 2 টাকা লাভ আছে বলেন তো? 2 টাকাও লাভ নেই ভাই। একটা ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে 10 টাকা লাভ করেছেন, দোজকে 10 দিন পড়লেও তো মনের সান্ত্বনা হবে, বাড়িতে বিরিয়ানি খাইছিলাম। এই মিথ্যা অপবাদ দিয়ে কী পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে। ভাইরা, আল্লাহর হস্তে বলি, যে কথা আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবেন না, সেই কথা বলবেন না। আপনি আমার কথার সমালোচনা করেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে, এটা ঠিক না, কোনো সমস্যা নেই, কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে, আমি বলেছি। কিন্তু আপনি এটা বলেন না যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে। আপনি কার মন দেখেছেন? আল্লাহ কিয়ামত দিন জিজ্ঞেস করবে তো। অথবা বলেন না আব্দুল্লাহ জাহাঙ্গীর অমুকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে। ডকুমেন্ট আছে আপনার কাছে? আছে? বলবেন না, কোনো না, আমি বলে না, দুনিয়ার কারোর ব্যাপারে আপনি। বিষয় হচ্ছে কি ভাইয়েরা, একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? এই দুনিয়ার মারামারি, মাতবরি সব শেষ হয়ে যাবে, যেখানে আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ এক বান্দার ক্ষতি করে আর এক বান্দাকে জান্নাত দেবে না। আপনি আল্লাহর কাছে কোটি গুনাহ করেছেন, মাপ পাবেন, কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন, এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাফ করবেন না, তার কাছে মাপ নিতে হবে আপনাকে। কাজেই ভাইয়েরা,
এই যে আমরা এক গ্রুপ আর এক গ্রুপের, এক দল আর এক দলের, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক, এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের, এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি, এর 95% মিথ্যা, ডকুমেন্ট ছাড়া। মিথ্যাটার প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক, বলবেন না আপনি। এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক, আপনি বলবেন না। বলতে পারবেন? আর এইভাবে যেটা পারবেন না, আপনি নিশ্চিত আপনি আন্দাজে বলেছেন, আর আন্দাজে কথা বলাটাই হারাম। আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো, বর্জন করো। ফাইন্না বা'দায-যন্নি ইসমু, ধারণা সন্দেহ এটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুমাত যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না, এটা সবচেয়ে মিথ্যা কথা। দ্বিতীয়, আমরা এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যেটা বলি এটার 5% সত্য কথা, আর সত্য হলে সেটাকে কি বলা হলো? গীবত। গীবত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে শর্ত দিলেন, মনে আছে তো? কয়টা শর্ত? 1 নম্বর হলো সত্য হইতে হবে, 2 নম্বর তার পিছনে হইতে হবে, 3 নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে। আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি, বলেন না? বলেন না? বলেন না? সামনে যেটা বলতে পারেন সেইটা পিছনে বলাই হলো মহাকবিরা গুনাহ, গীবত। আল্লাহ কোরআনে এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়ায়ও না, আর দোষ খোঁজা ছাড়াও যদি কোনো গোপন দোষ জানো, কেউ কারোর পিছনে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমু, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশতটা খাও? চান নাকি? ভাই মারা গেছে, 1-1.5 মণ গোশত আছে, কবরে দিলে তো পোকাই খাবে, লস হবে, কাজে ফ্রিজে রেখে দিই, কেটে কেটে রান্না করে খাবো, এরকম চিন্তা মনে আসে নাকি? যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে? ঠিক গীবতের পরে এরকম ঘৃণা আসলে তখন বুঝবেন যে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, যার জবান আল্লাহর হুকুমে চলে। 2-1টা হাদিস বলি ভাইয়েরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে কত ভয়ঙ্করভাবে নিন্দা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে কথা বলছেন। সফিয়া নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বিবি আসছেন, তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছেন। সতীনের পারে সতীনের একটু রাগ থাকতেই পারে, কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কেউ ভালোবাসুক, এটা ন্যাচারাল। তো ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো, তার তো এই দোষ আছে। সত্য দোষের কথা বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, আয়েশা তুমি এই যে একটা সত্য কথা বললে, সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে, এই কথাটার ভিতরে এত গুনাহ, এত পাপ, এত নোংরা, এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে। তো ভাইরা বলেন তো, এইরকম কথাকে আমরা দিনের ভিতর 2-1টা বলি না? দুটো 3টে তো হবে। হ্যাঁ, 2জন মহিলা 5জন মহিলা এক জায়গা হলে অমুক মহিলা না এইরকম দুল পরে, আরে আর কোনো জায়গায় দেখিনি, অমুকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দেশে, কোনোদিন যেন খাইনি, এই শাড়ি পরেছে, এগুলো আছে না নেই ভাই? লাভ হচ্ছে না লস হচ্ছে? ভাইরা সবচেয়ে কঠিন জিনিস বোঝেন, এই যে আমরা এই কথাগুলো বলছি, এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি? যে কিয়ামতের কঠিন দিনে আমরা
আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না। কিছু নামাজ পড়ছি, কিছু রোজা রাখছি, কিছু জিকির করছি, কিছু কোরআন তেলাওয়াত করছি, এগুলো নিয়ে যাব। কিন্তু সেই দিনে আমি যার গীবত করেছি, যে মহিলাকে আমি পছন্দ করতাম না, যার শাড়ি পরার সমালোচনা করেছি, চুল আসানোর সমালোচনা করেছি, তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি, অথবা আন্দাজে মিথ্যা বলেছি, ওর সাথে নাকি ওর লাইন আছে রে, ওর নাকি এই করে রে, এইগুলো বলছি, কিয়ামতের দিন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার তাহাজ্জুদ, আমার নফল রোজা, আমার শবে বরাত, আমার শবে কদর, সব সওয়াবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে, আমাকে দোজখে যেতে হবে। কথা বুঝতে পারছেন না? মান কানা ইনদাহু মাজলামাতুল লিআখিহি মিন ইরদিহি আও মালিহি ফালইয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম ফাইন কানা লাহু হাসানাতুন উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাত উখিযা মিন সাইয়্যাতি আসহাবি ফাতুরিয়া আলাইহি ফাউলকিয়া ফিন নার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যদি কেউ কারোর গীবত করে থাকো, সম্মান নষ্ট করে থাকো, টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে, আজকে মাপ চেয়ে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না। সে